এদিকে সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের জনসভায় অংশ নেবেন তিনি। আর এটি সফল করতে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা এবং প্রচার করা হয়েছে। নেতারা আশা অন্তত 2 লাখ মানুষের সমাগম হবে এই জনসভায়। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজু, আজকে জনসভা নিয়ে বিস্তারিত জানাবেন। নেতাকর্মীরা কি বলছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সার্বিক অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানান। রয়েল উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। এই সিরাজগঞ্জে দীর্ঘ 20 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন। তার এই আগমনকে ঘিরে সিরাজগঞ্জে কিন্তু শ্বাস রব বিরাজ করছে। বিশেষ করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা বিরাজ করছে। সিরাজগঞ্জের 9টি উপজেলায় আর প্রত্যেকটা অঞ্চলের মানুষ কিন্তু এই জনসভায় আসছেন। ইতিমধ্যে আমি যদি আপনাকে দেখাতে চাই যে সভাস্থল কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী কিন্তু এই সমাবেশে আসছেন এবং নেতাকর্মীদের আশা যে এই সমাবেশ শুধু সমাবেশে পরিণত হবে, একটা জনসমিতি পরিণত হবে। হাজার হাজার মানুষের উপস্থিত হবে এই জনসভায়। এবং আজকের এই জনসভায় সিরাজগঞ্জের 6টি আসন এবং পাবনার 6টি আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদের কিন্তু প্রতীক তুলে দিবেন তারেক রহমান। এবং আজকের এখান থেকে যে বার্তাটা দিবেন সেটা কিন্তু সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তা দিবেন। নেতাকর্মীরা তাকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শোনার জন্য কিন্তু উদ্বিগ্ন হয়ে আছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এই সমাবেশ স্থলে আসছেন এবং তারেক রহমানকে বরণ করার জন্য কিন্তু সিরাজগঞ্জের প্রত্যেকটা মানুষ কিন্তু প্রস্তুত রয়েছে। আমি যদি জেলা বিএনপির শীর্ষ নেতারা আমাদেরকে যেটা জানিয়েছেন। ধন্যবাদ ইউসুফ দেওয়ান রাজু। আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে। সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা নিয়ে সর্বশেষ খবর আমরা জানছিলাম।